বর্তমানে আপনারা আপনাদের রেশন কার্ডের সমস্ত রকমের সংশোধন বা কারেকশন নিজেরাই নিজেদের মোবাইল ফোন থেকে 30 সেকেন্ড থেকে 1 মিনিটের মধ্যেই করে নিতে পারবেন এবং সঙ্গে সঙ্গে চেক করতে পারবেন যে আপনাদের রেশন কার্ডটি আপডেট বা কারেকশন হলো কিনা। তো এর আগের একটি ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে জানিয়েছিলাম কিভাবে আপনারা আপনাদের রেশন কার্ডের অ্যাড্রেসের মধ্যে যদি বা ঠিকানার মধ্যে যদি ভুল থাকে সেই ঠিকানা কিভাবে আপনারা সংশোধন করবেন সেই ভিডিওটা আমি ইতিমধ্যে পোস্ট করেছি। এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি সেই ভিডিওটা দিয়ে দেবো। আপনাদের যদি কারো সেরকম কোনো সমস্যা থাকে সেই ভিডিওটা দেখে আপনারা খুব সহজে আপনাদের রেশন কার্ডের অ্যাড্রেসটা আপনি ঠিক করতে পারবেন। আজকের ভিডিওটির মাধ্যমে আমি আপনাদেরকে দেখাবো যদি রেশন কার্ডের ডিটেলসের মধ্যে যদি আপনার নাম, বাবার নাম বা হাজবেন্ড নেম, ডেট অফ বার্থ এগুলো যদি আপনার ভুল থাকে তাহলে সেই ডেট অফ বার্থ বা নাম আপনি কিভাবে ঠিক করবেন মাত্র 30 সেকেন্ডের মধ্যে। চলুন ভিডিওটা শুরু করা যাক। প্রথমেই আপনারা গুগলে গিয়ে টাইপ করবেন food.wb.gov.in। এই পেজের লিঙ্ক আপনাদের সুবিধার্থে ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, আপনারা সেই লিঙ্কে ক্লিক করে ডাইরেক্ট এই পেজে চলে আসতে পারেন। এই পেজে এসে আপনারা এখানে একটা অপশন পাবেন সিটিজেন হোম বলে, এই সিটিজেন হোমে আপনারা ক্লিক করবেন। সিটিজেন হোমে ক্লিক করলে তার পরবর্তী পেজ আপনাদের সামনে ওপেন হবে। এখানে দেখতে পাচ্ছেন রেশন কার্ড সম্পর্কিত কর্নার, এই অপশনটাতে ক্লিক করবেন। তারপরে আপনাদের সামনে পরবর্তী অপশন চলে আসবে, এখানে আধারের মাধ্যমে শো সেবা, এই অপশনে ক্লিক করবেন। তারপরে আপনাদের সামনে সমস্ত রকম পরিষেবাগুলো খুলে যাবে। এখানে প্রথমে আপনি দেখতে পাচ্ছেন আপনার ভর্তুকিযুক্ত রেশন কার্ডকে ভর্তুকিহীন রেশন কার্ডে রূপান্তর করুন। আপনি যদি আপনার রেশন কার্ডটি ভর্তুকিযুক্ত থেকে বা আপনি যদি সাবসিডি রেশন কার্ড থেকে নন সাবসিডি রেশন কার্ড অ্যাপ্লাই করতে চান সেক্ষেত্রে আপনি এই অপশনটাতে ক্লিক করে সেই কাজটা আপনি করতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন তারপর রেশন কার্ড সারেন্ডার বা সমর্পণ আপনি এখান থেকে করতে পারবেন। এখান থেকে আপনি রেশন কার্ডের ডিঅ্যাক্টিভেট যদি হয়ে যায় বা বন্ধ হয়ে যায় সেই রেশন কার্ডটা পুনরায় আপনি চালু করতে পারবেন। এখান থেকে আপনি রেশন কার্ডের সারেন্ডার সার্টিফিকেট ডাউনলোড করতে পারবেন বা এখান থেকে বের করতে পারবেন। তারপরে দেখবেন রেকটিফাই আপডেট, এখানে কিন্তু এই অপশনটাতে কিন্তু আপনি আপনার যাবতীয় সমস্যার সমাধান বা সংশোধন বা কারেকশন আপনি করতে পারবেন। তারপরে দেখতে পাচ্ছেন চেঞ্জ ইওর এফপিএস, আপনি আপনার রেশন দোকান বা ডিলারকে পরিবর্তন করতে পারেন। এখানে আপনার রেশন কার্ডের সঙ্গে আপনার আধার কার্ড লিঙ্ক আপনি করে নিতে পারেন। তো আমরা যেহেতু কারেকশন করব তার জন্য রেকটিফাই আপডেট এই অপশনে ক্লিক করব। তারপরে আপনাদের সামনে পরবর্তী অপশন ওপেন হবে। এখানে দেখতে পাচ্ছেন আধার কার্ড অনুযায়ী আপনার নাম, জন্ম তারিখ, লিঙ্গ, অভিভাবকের নাম, ঠিকানা সংশোধন করুন। অর্থাৎ আপনার আধার কার্ডের মধ্যে যা রয়েছে সেই তথ্য অনুযায়ী কিন্তু আপনি আপনার রেশন কার্ডটি পরিবর্তন করতে পারবেন বা রেশন কার্ডের মধ্যে নাম সংশোধন থেকে শুরু করে যাবতীয় সংশোধনগুলো আপনি করতে পারবেন। তো প্রথমে এখানে আপনার রেশন কার্ড নাম্বারটা লিখবেন, দিয়ে এখানে সার্চে ক্লিক করবেন। তো সার্চে আপনি যখনই ক্লিক করবেন আপনাদের সামনে এইভাবে রেশন কার্ডের সমস্ত তথ্য চলে আসবে। এখানে কি নাম রয়েছে, ডেট অফ বার্থ, আধার কার্ডের লাস্টের 4 ডিজিট নাম্বার, মোবাইল নাম্বার, এখানে আপনার রেশন কার্ডটি অ্যাক্টিভ রয়েছে কিনা সেটা এখানে আপনাদেরকে শো করাবে। তারপর নিচে দেখতে পাচ্ছেন আপনি কি আপডেট করতে চান। এখানে অনেকগুলো অপশন রয়েছে, যেমন নাম, বয়স, লিঙ্গ, অভিভাবকের নাম, ঠিকানা, এগুলোর মধ্যে আপনি কোনটা আপডেট করতে চাচ্ছেন। যদি মনে করুন আপনি নামের আপডেট করতে যাচ্ছেন তাহলে নামে ক্লিক করবেন, যদি মনে করুন আপনি বয়সের আপডেট করতে যাচ্ছেন তাহলে বয়সে ক্লিক করবেন। যদি আপনার গার্জিয়ান নেম আপনি পরিবর্তন করতে চান বা সংশোধন করতে চান সেক্ষেত্রে এই বক্সে টিক মারবেন। যেটা আপনার সমস্যা রয়েছে, যেটা আপনি কারেকশন বা সংশোধন করতে চান সেই বক্সটাকে আপনি টিক মারবেন। তো যখনই আপনি টিক মারবেন তখনই দেখবেন এখানে আপনার আধার কার্ডের লাস্টের 4 ডিজিট, লাস্টের 4টা সংখ্যা কিন্তু শো করাবে। এখানে বলা হচ্ছে আপনার আধার যুক্ত মোবাইল নাম্বারে ওটিপি পাঠানো হবে, সেই কথাটা কিন্তু এখানে বলা হচ্ছে। তো এখানে আপনারা এই বক্সটাকে টিক মারবেন, দিয়ে সেন্ড ওটিপিতে ক্লিক করবেন। সেন্ড ওটিপিতে ক্লিক যখনই করবেন আপনাদের আধার নাম্বার রেজিস্টার্ড মোবাইল নাম্বারে একটা ওটিপি যাবে, ওটিপিটা আপনারা এখানে বসিয়ে দেবেন। তো যখনই আপনি ওটিপিটা সাবমিট করবেন আপনার আধারের ডিটেলসটা কিন্তু শো করাবে, আপনার আধার কার্ডের মধ্যে কি কি তথ্য রয়েছে সেগুলো কিন্তু এখানে দেখতে পারবেন। এখানে তারপর ভেরিফাই সাবমিটে ক্লিক করবেন। ভেরিফাই সাবমিটে ক্লিক করলে আপনি যে তথ্যটা ইনপুট করেছেন বা যে কারেকশনটা আপনি করতে চান সেই কারেকশনটা এখানে শো করাবে। তারপরে আপনি দেখে নেবেন, দেখে নেওয়ার পর এখানে ইয়েসে ক্লিক করবেন। ইয়েসে আপনি যখন ক্লিক করবেন এখানে দেখতে পাচ্ছেন ইউর ডাটা সাকসেসফুলি আপডেটেড, আপনার তথ্য সফলভাবে আপডেট হয়েছে। অর্থাৎ আপনি যে আপডেট বা কারেকশন বা সংশোধনটা করলেন সেটা কিন্তু সফলভাবে সংশোধন হয়ে গেল। এবার কিভাবে বুঝবেন আপনার সংশোধনটা হলো কিনা, তার জন্য আবারও আপনারা হোম পেজ চলে আসবেন।
হোম পেজে আসার পরে এখানে আপনার নিচের দিকে স্ক্রল করলে ই রেশন কার্ডের অপশন পাবেন। ই রেশন কার্ডে ক্লিক করবেন। ই রেশন কার্ডে আপনি যখনই ক্লিক করবেন এখানে দেখবেন রেশন কার্ড ডাউনলোডের একটা অপশন রয়েছে, এই ক্লিক টু ডাউনলোড ই রেশন কার্ডে ক্লিক করবেন। এখানে আপনার রেশন কার্ড নাম্বারটা বসিয়ে দেবেন, ক্যাপচার কোডটা দিয়ে সার্চে ক্লিক করবেন। সার্চে আপনি যখনই ক্লিক করবেন আপনার পরিবারের কতগুলো রেশন কার্ড রয়েছে, কি কি নামে রয়েছে সমস্ত নামগুলো এখানে শো করাবে। এখানে আপনার পরিবারের যে রেশন কার্ডের সঙ্গে মোবাইল নাম্বারটা লিঙ্ক রয়েছে সেই মোবাইল নাম্বারে একটা ওটিপি পাঠানোর জন্য এখানে বলা হচ্ছে, তো সেন্ড ওটিপিতে আপনারা ক্লিক করবেন। সেন্ড ওটিপিতে ক্লিক করলে আপনাদের ফোনে একটা ওটিপি যাবে 4 সংখ্যা, সেই ওটিপিটা এখানে বসিয়ে দেবেন। ওটিপিটা বসিয়ে দেওয়ার পর এখানে কনফার্মের অপশন পাবেন, এই কনফার্মে ক্লিক করবেন। কনফার্মে ক্লিক করলে তার পরবর্তী অপশন এখানে ইয়েসে ক্লিক করবেন। ইয়েসে ক্লিক করার পরে আপনার পরিবারের সমস্ত রেশন কার্ডগুলো ডাউনলোড করার অপশন চলে এসেছে। আপনি যে রেশন কার্ডটি সংশোধন বা কারেকশন করলেন সেই রেশন কার্ডটি এখানে ডাউনলোডের অপশন পাবেন। ডাউনলোডে ইআরসিতে ক্লিক করবেন। ডাউনলোড ইআরসিতে যখনই আপনি ক্লিক করবেন তখনই আপনি দেখতে পারবেন যে আপনি যে রেশন কার্ডটি কারেকশন করলেন বা সংশোধন করলেন কিছুক্ষণ আগে, কয়েক মিনিট বা কয়েক সেকেন্ড আগে, সেই রেশন কার্ডটি দেখবেন অটোমেটিক ঠিক হয়ে গেছে বা কারেকশন বা আপডেটেড হয়ে গেছে। তো এইভাবে আপনারা আপনাদের যে কোনো ধরনের রেশন কার্ডের কারেকশন আপনারা নিজেরাই নিজেদের মোবাইল ফোন বা কম্পিউটার থেকে খুব সহজে কয়েক সেকেন্ডের বিনিময়ে করে নিতে পারবেন। আশা করি আপনাদের এই ভিডিওটি উপকারে আসবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক দেবেন, বেশি বেশি করে বন্ধুদের সঙ্গে শেয়ার করে তাদেরকে ইনফরমেশন দেওয়ার চেষ্টা করবেন। ভিডিওটি শেষে আপনাদের সামনে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা চ্যানেলে নতুন দেখছেন এরকম নিত্য নতুন ইনফরমেটিভ আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি ক্লিক করে রাখবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।